নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি বাঙাল বাড়ি রান্না বান্না চ্যানেলে। তো আজকে আমি বানাবো ঝিঙের পুর ভরা ঝাল। তো ঝিঙের পুর ভরা ঝাল বানাতে আপনার কি লাগছে আপনারা দেখুন। এখানে আছে ঝিঙে, গোল গোল করে কেটে এর ভিতরে শাঁসগুলো সব বের করে নিয়েছি। এইভাবে আমি 3টে ঝিঙেকে এরকম করে নিয়েছি। এখানে আছে সিদ্ধ করা আলু আর চিংড়ি মাছ। এখানে আছে পেঁয়াজ কুচি। এখানে আছে আদা রসুন পেস্ট করা। এখানে আছে গ্রেটারে গ্রেট করে রাখা পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। এখানে আছে ধনিয়া পাতা, সাদা তেল, সর্ষের তেল, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো। তো এই সব উপকরণগুলো দিয়ে আমি বানাবো ঝিঙের পুর ভরা ঝাল। আর ফোড়নে দেব সুকন্যার কালো জিরে। তো আপনারা দেখুন কিভাবে আমি বানাই। তো দেখুন বন্ধুরা, কড়া বসিয়েছি গ্যাসের উপর। এবারে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছটা দিয়ে দেব। ভাজা হয়ে গেলে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলের মধ্যে কুচানো পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে সিদ্ধ করা আলু দিয়ে দেব। এবারে সিদ্ধ করা আলুটা আমি দিয়ে দেব, দিয়ে আবার একটু ভেজে নেব। এবারে দিয়ে দেব চিংড়ি মাছ ভাজা। এবারে দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো। আবারও এটাকে আমি কষাতে থাকব। পুরটা রেডি হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঝিঙের মধ্যে পুরগুলো আমি ভরবো। তো এইভাবে আমি সব পুরগুলো ভরে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি সবগুলো ভরে নিয়েছি। এবারে এর উপরে আমি অল্প অল্প একটু বেসন ছড়িয়ে দেব প্রত্যেকটা মুখের উপরে, যাতে মুখগুলো বন্ধ হয়ে যায়। তারপরে বেসনের একটা পাতলা ব্যাটার করে এগুলো তেলের মধ্যে ভেজে নেব। এবারে বেসনের মধ্যে লবণ দিলাম, হলুদ দিলাম, দিয়ে এটাকে আমি জল দিয়ে ব্যাটার করে নেব। পুর ভরা ঝিঙে ভাজার জন্য সাদা তেল দিয়ে দেব। এইভাবে বেসনের মধ্যে চুবিয়ে আমি ঝিঙেটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নেব। তো এইভাবে আমি উল্টিয়ে দেব সবগুলো। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ হলে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঝিঙের মধ্যে পুর দিয়ে ভেজে নিয়েছি। এবারে আমি এটাকে ঝাল করে নেব। তো কিভাবে ঝাল বানাই দেখুন। একটু তেল দিয়ে দেব কালো জিরে, আর দিয়ে দেব পেঁয়াজ, টমেটো আর গোটা লঙ্কা। এগুলো ভেজে নেব। এবারে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, দিয়ে আবারও একটু নেড়ে নেব। এবারে দিয়ে দেব লবণ, দিয়ে দেব 1 চামচ হলুদ, আর দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। আবারও কষাতে থাকবো। কষানো হয়ে গেলে একটু জল দিয়ে দেব। এবারে দিয়ে দেব জল। জলটা ফুটে উঠলে দিয়ে দেব ঝিঙের পুর ভাজা। ফুটে উঠলেই দিয়ে দেব ঝিঙের পুর ভাজা। তো দেখুন বন্ধুরা, ফুটে উঠেছে। এবারে আমি ঝিঙের পুর ভাজাগুলো দিয়ে দেব। একটু ফুটে উঠলেই
নামিয়ে নেব ধনেপাতা দিয়ে। তো দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে। এবারে আমি এর উপর দিয়ে ধনেপাতা দিয়ে দেব, দিয়ে এবারে আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমার রেডি হয়ে গেছে ঝিঙের পুর ভাজা ঝাল। তো আপনাদের কাদের কাদের ভালো লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন, আর একটা করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ঝিঙের পুর ভাজা ঝাল করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। শুভ দুপুর। কেন কাম্মা, এটা তো আমার ফেভারিট কাপড়, আমার এক্ষুনি খেয়েছিলাম। কি তুমি কি খুব ভালোবাসো ঝিঙের পুর ভাজা ঝাল? হ্যাঁ, হেভি লাগে আমার। বাহ, দেখেছেন বন্ধুরা আমার ছোট্ট একটা বাচ্চা তারও প্রিয়। তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খান, ছোট বড় সবাইয়ের ভালো লাগবে। শুভ দুপুর।